কাছের বন্ধু। ভাইয়া তুমি যদি একটু শেয়ার করো ওদের। আমি 2010 সাল থেকে আমি বইটা ক্লাস শুরু হয়। তারপর থেকে স্যারদের বাসায় আমাদের যাওয়া আসা। আমি মনে হয় পুরো বই লাইফে কোনো প্রোগ্রাম আমি মিস করি নাই, বাট আমি হলে মেবি 1 বা 2 রাত থাকছি, বিকজ অলওয়েজ স্যারের বাসা ছিল। আমার ক্লাসের ব্রেক হোক, আমার যাই হোক, স্যারের বাসা ছিল। ওদের পুরো ফ্যামিলিটা তো লাভিং। আমি স্যারকে বলতাম যে শি ইজ মাই সিস্টার ফ্রম অ্যানাদার মাদার। আন্টি আঙ্কেল আন্টি আন্টি আমার দেখা অসম্ভব অসাধারণ মানুষের একজন, অ্যান্ড তার ইমান এত স্ট্রং, মাশাআল্লাহ। ইরফান তখন কলেজে ভর্তি হবে। রিহানের এজ তখন 3 years old। সারা 2015-এ চলে আসছিল, তারপরে আমি 2016-এর অগাস্ট পর্যন্ত দেখেছিলাম। সারা চলে যাওয়ার পরেও আমি কোনো কারণে অ্যাপসেন্ট হলেও আমি সারাদের বাসায় চলে যেতাম। আমার ছোট ভাই ছিল ইরফান, আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট এত সুইট ছেলে ছিল। ওকে আমরা টিজ করতাম কোনো কারণে। ও এমন একটা শাই, একটা ওই যে ইনোসেন্ট স্মাইল দিত, যে কি বলবো, ও হাসবো, কিছু বলতো না। ইরফান ওর আশেপাশে সবার টেকার, দাদা, ফুফি, ইরফান ওরা লাল ক্যাম্পাসে থাকতো। লিভিং রুমের পাশে একটা ছোট বারান্দার মতো জায়গা, বাট ওটাকে একটা রুম ছিল, ওটাতে ইরফান ফার্স্টে থাকতো। দেন দাদা অসুস্থ হয়ে গেল, তখন দাদার রুমে ইরফান ট্রান্সফার হয়ে গেল, যাতে রাতে দাদার কিছু লাগলেও দেখতে পারে। আমি যখন 17 এসে গেলাম, তখন দাদা বেড রিডেন। ইরফান টেক কেয়ার করতেছেন। ইরফান নাইট করতেছে, ক্লাসের ফাঁকে যে দাদাকে টেক কেয়ার করতেছে। তারপর আমি, সারা, তাসমিন, আমরা 3 জন একটা কম্পিটিশনে পার্ট নিতাম। সেখানে ইরফানও ছিল আমাদের সাথে। আমরা কোনো কিছু কাজ করতেছে না, আমরা 3 জন চুপ হয়ে বসে আছি, আর করবো না, বাদ দেয়। ইরফান এসে বলবে কর কর, হয়ে যাবে হয়ে যাবে। He's got positive attitude. আন্টি টেনশনে পড়ে যাবে, দাদা বারবার আন্টিকে পাঠাবে যে দেখো ওদের কি করলো, ওদের খাওয়া লাগবে নাকি, কাজ হচ্ছে না, ওদেরকে একটু খাবার দিয়ে আসো। ওর হোল ফ্যামিলি এরকম কেয়ারিং নেচারের। আমরা সবাই আড্ডা দিচ্ছি, যে আই থিঙ্ক এমন ইনসিডেন্টও হয়েছে যে ইরফানের ফ্রেন্ডরাও বাসায় আছে, স্যার আমরাও আছি, আমরা বসে বসে গল্প করবো। আমরা যে খেতে বাইরে যাবো, ডাইনিং রুমে যেয়ে দেখবো যে ইরফান আন্টির সাথে রান্না করে। ইরফান বলতেছে যে আন্টি কিছু লাগবে কিনা। আমি যতবার সারা নাই আমি ওদের বাসায় গেছি, যখন বাংলাদেশে ছিলাম বা যখন এখান থেকে বাংলাদেশে গেছি, যতবার গেছি আন্টি ফোন দিয়ে, ইরফান যখন এসেছিল আন্টি ফোন দিয়ে বলবে ফারিয়া আপু আসছে, আসো। ও সোজা চলে আসবে, ও এসে আমার সাথে লাঞ্চ করবে, কথা বলবে। ওই যে অনেক ওই এজের ছেলেরা তো সবাই এরকম হয় না। আর ইনফ্যাক্ট আমিও মেবি এরকম ছিলাম না যে আমাকে বলবেন। আমার ফ্রেন্ডের কি বলে, আমার বোনের ফ্রেন্ড সাথে দেখা করতে, টাইম স্পেন্ড করে আমি চলে আসবো। আমি ওদের বাসায় ছিলাম যতদিন, এমন ছিল যে প্রতিদিন সকালে আমি, ইরফান আর আন্টি একসাথে বসে ডাইনিং টেবিলে চা খাইতাম। আর ইরফান এসে বলবে আপু চা হয়ে গেছে, চলে আসো। Always with a smile, always with a smile. Auntie
আমার কিভাবে কোন রান্নাটা খেতে পছন্দ সেটা বানায় রেডি করে রাখবে। তারপরে সারাকে দিয়ে বলবে যে আমরা রান্না করছি 5 মিনিট আসতে পারবো, এরকম। ইরফানের মধ্যে ওইটা অনেকটা ছিল যে ও সবার টেক কেয়ার করতো, আশেপাশের সবার টেক কেয়ার করতো। ওর ছোট ভাইটা ওর সাথে বড় হয়েছে, ও রিহান ও এত ভালো করতো, আমি ভাবতে পারি না যে রিহানের ভাইও আর আসবে না। রিহান ইরফানকে ভাইও বলে ডাকতো, সারাকে আপাকে বলে ডাকতো, I cannot believe যে ভাইও আর আসবে না। এতটুকু একটা ছেলে, ওর এইচএসসি পরীক্ষা চলতেছে, ও কতটা সাফার করতেছে, I cannot imagine. And সারা, আমি জানতাম আমার ফ্রেন্ড অনেক স্ট্রং, বাট I didn't know that she is this strong. আমি যখন ক্যালিফোর্নিয়া এসেছি, I don't think আমি একবার সারাকে ভাবতে দেখছি, she does not have the time to grieve. ওর হোল ফ্যামিলি গ্রিভ করতে পারতেছে না, বিকজ দে ডোন্ট নো দ্য ট্রুথ ইয়েট। মানে আনবিয়ারেবল। আমি আমি রিহান তো এখন ইউএসএতে, বাট ও যখন বাংলাদেশে ছিল, I cannot imagine যে ও কোন মাইন্ডসেটে কীভাবে বাসায় একা ছিল, ও কীভাবে যেন ওর হোল ফ্যামিলি নিয়ে বলছি, নট জাস্ট ইরফান। মানে এখন ছোট ছোট অনেক মেমোরিজ মনে হয় যে এত প্রেশাস। ওর মুখে আপু চা হয়ে গেছে, এই লাইনটা অনেক প্রেশাস। আমি এখন মানে এই ছোট ছোট জিনিসগুলা বারবার মনে আসে। আমি এমন হচ্ছে যাব একটা খুব সুন্দর সানসেট দেখছি, আমার মনে হচ্ছে ইরফানটা এখন এই সানসেটটা দেখতে পাবে না। ও মানুষ, হ্যাঁ মানুষ, সেখানে মানুষ অনেক ভালো কথা বলে, বাট একটা ছেলেকে নিয়ে কারো একটা নেগেটিভ ইমোশন নাই। আই থিঙ্ক দ্যাট সেজ আ লট অ্যাবাউট হিম, যে ও অ্যাজ আ পার্সন কতটা ভালো ছিল। I just hope যে ওর ফ্যামিলি একটা ক্লোজার পায় and he gets the justice. আমাকে অনেকে বলে যে, অনেকে আমার ফ্রেন্ডরা যখন ডিসকাস করে সবাই বলতেছে ওর এখনো জানা হয় নাই, এখনো ভাইরাল হয় নাই, ও কতটা কষ্ট পাচ্ছে। আমার মনে হয় কষ্টে নাই ইনশাল্লাহ, কারণ সবার মানুষ তো পানিতে ডুবে মারা যায়, কত বাচ্চার ডেড বডি পাওয়া যায় না, তাদেরকে তো আর কেউ জানাজা দিচ্ছে না বা ভাইরাল হচ্ছে না, দেয়ার ইজ নো চান্স। আই থিংক ইরফান ওয়াজ